নৈহাটির খবর। নৈহাটির লালবাবা গঙ্গার পার, সেই গঙ্গার ঘাট, সেই গঙ্গার ঘাট থেকে সাদা বালি হাপিস হয়ে যাচ্ছে। কিভাবে বলুন তো? পাইপে করে। দেখুন গঙ্গার ঘাট থেকে কিভাবে বালি হাপিস হচ্ছে। এই যে পাইপ দেখছেন, এই পাইপের মধ্যে করে সাদা বালি ভ্যানিশ। কোথায় যাচ্ছে? যাচ্ছে তো যেখানে যাওয়ার সেখানে, কিন্তু যাচ্ছে কিভাবে কারো নজরে আসছে না, কেউ জানে না। এও সম্ভব। অরুণ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অরুণ, এই পাইপের ছবি আমরা দেখাতে পারছি। এই পাইপ যে রয়েছে স্থানীয়রা জানেন, প্রশাসন জানে না এই পাইপে কেন, এই পাইপ দিয়ে কি হচ্ছে। দেখো, প্রশাসনের সঙ্গে আমরা যখন কথা বলেছিলাম, প্রশাসন পৌরসভার চেয়ারম্যান তিনি বলছেন যে 15 সাল পর্যন্ত লাস্ট এখানে বালি তোলা হয়েছে। কিন্তু যদি 15 সাল পর্যন্ত বালি তোলা হয়ে থাকে, প্রতিদিন বালি স্তূপ বাড়ছে, নৌকোগুলো রয়েছে, পাইপ দিয়ে বালি যাচ্ছে, প্রতিদিন কাজ হচ্ছে, নৌকো রং হচ্ছে, প্রতিদিন বোঝা যাচ্ছে রাতের অন্ধকারে কিন্তু এই বালিগুলো পাচার হয়ে যাচ্ছে। এলাকার বাসীরা এতটাই ভীত সন্ত্রস্ত, তারা ক্যামেরার মুখ দেখাতে পর্যন্ত ভয় পাচ্ছে, কারণ সেখানে কিন্তু দাপট রয়েছে যারা বালি মাফিয়াদের, তারা প্রতিনিয়ত মুখ দেখাতে ভয় পাচ্ছেন, এরকমই একজনের বক্তব্য আমরা শোনাই বরং, যিনি মুখ দেখাতেও ভয় পাচ্ছেন, এতটাই দাপট বালি মাফিয়াদের। কিন্তু অভিযোগ তিনি করছেন, শুনুন। छठ पूजा के 4 दिन के पहले गंगा से बालू निकाला है और वहाँ पर गंगा से बालू निकालने के लिए बहुत सारा यंत्र है, मशीन है, ट्रैक्टर, हर कुछ है वहाँ पर उपलब्ध है। और हर साल वो लोग वहाँ से बालू निकालते हैं, उन लोग का यही धंधा है, बालू निकालते हैं और पूजा ख़त्म होने के बाद बेच देते हैं। यही ये लोग का काम है। অরুণ, কারা করছেন এই কাজ? হ্যাঁ, দেখো, বালি মাফিয়ারা এই রাতের অন্ধকারে যারা বালি তোলে, এখান থেকে অনেকগুলো সক্রিয় দল তারা রয়েছে, তারা প্রশাসনকে পর্যন্ত অন্ধকারে রাখছে। যদি প্রশাসন বলছে যে না এটা বন্ধ আছে, কিন্তু যদি বন্ধই থাকে অতনু, তাহলে এইভাবে বালি পাচার হয়ে যাচ্ছে। বালি স্তূপ কী করে বাড়ছে? বালি কি একটু করে নড়ছে না? তাহলে কি প্রশাসনের চোখে ধুলো দিয়ে রাতের অন্ধকারে বালি চলে যাচ্ছে? প্রশাসন বলছে যে না, সেরকম কিছু নয়, তবে তিনি খতিয়ে দেখবেন। পৌরসভার চেয়ারম্যান তিনি আশ্বাস দিয়েছেন। এখন খতিয়ে দেখবেন মানে এখন খতিয়ে দেখবেন কেন? এখন ফুটেজ দেখার পর তার মনে হচ্ছে তিনি খতিয়ে দেখবেন কেন? এর আগে যখন তার কাছে স্থানীয়রা অভিযোগ করেছেন, তখনও তিনি একই কথা বলে গেছেন যে বালি তোলা বন্ধ আছে। অথচ অভিযোগ যখন করা হচ্ছে, তখন একবার অন্তত সরেজমিনে দেখে আসার কথা ভাবেননি, খতিয়ে দেখার কথা ভাবেননি। অভিযোগটা যে করে থাকে, অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিক না, ভুয়া অভিযোগ। তার কারণ 2015 সালের শেষে একটা বালি তোলার প্রবণতা হয়েছিল। আমি যতদূর জানি ওখানে 2-3 গাড়ি বালি পড়ে আছে, সেইভাবেই পড়ে আছে। নতুন করে বালি তোলার কোনো প্রক্রিয়া ওখানে নেই। যদি থাকে আমি আবার এনকোয়ারি করে দেখব এবং সেটাকে বন্ধ করে দেবো। আমার হয় না, এটা নেই। আমি একদম বদ্ধমূল ধারণা আমার, এটা ভুয়া খবর, ফেক নিউজ।